এটা হচ্ছে গিয়ে কার্জন হলের ভিতরে প্রবেশ করার জন্য গেট। আপনারা তো জানেনই যে কার্জন হল মানেই হচ্ছে একটি নাম, একটি ইতিহাস। 1904 সালে লর্ড কার্জন এই কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর কার্জন হলের ভিতরে প্রবেশ করার সময় সর্বপ্রথম আপনারা যে ভবনটা দেখতে পাবেন এটা হচ্ছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। মূলত বিজ্ঞান এবং জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ক্লাস হয়ে থাকে কার্জন হলের ভিতরে। আর আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে কার্জন হল। আপনাদেরকে ইনশাআল্লাহ কার্জন হলের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখাবো। চলুন আমরা তাহলে ভিতরের দিকে যাই। তো কার্জন হলের ভিতরে প্রবেশ করার পরে আপনারা সবার আগে এই ভবনটা দেখতে পাবেন। আর এরপরেই হচ্ছে কিন্তু এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে তাদের ভবন হচ্ছে এটা। আর এটাই মূলত আমরা কার্জন হল বলতে যে ভবনটা বুঝি, এটাই হচ্ছে সেই ভবন। আসলে আমরা যখনই নেটে বা যে কোনো জায়গায় যখন আমরা কার্জন হল লিখে সার্চ করি, সবার আগে আমাদেরকে যেই ভবনটা দেখানো হয় সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। ফিজিক্স ডিপার্টমেন্টের কার্জন হলের এই ভবনটা। তো আমি এখন ফিজিক্স ডিপার্টমেন্টের মূল কার্জন হল যেটাকে আমরা বলে থাকি আর কি, কার্জন হলের মূল ভবনটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এছাড়াও এখানে আরও বেশ কিছু ভবন রয়েছে। তো এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এই ভবনটা, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। যারা আসলে ফিজিক্স নিয়ে পড়ে তাদের ক্লাস হয় এখানে। আমি এই মুহূর্তে চেষ্টা করছি কার্জন হলের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। মূলত কার্জন হল তৈরি করা হয়েছিল ঢাকা কলেজের ব্যবহারের জন্য। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে মৎস্য বিজ্ঞান বিভাগ। আর মৎস্য বিভাগের ঠিক সাথেই হচ্ছে গিয়ে রসায়ন বিভাগ। যারা হচ্ছে গিয়ে রসায়ন নিয়ে ক্লাস করে তাদের ক্লাসগুলো কার্জন হলের এই ভবনটাতে হয়। এটা হচ্ছে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। যারা হচ্ছে কি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের ক্লাস কিন্তু এই ভবনটাতে হয়। আর এটা হচ্ছে রসায়ন বিভাগের ঠিক সাথেই, এই পাশটা হচ্ছে রসায়ন বিভাগ। আর রসায়ন বিভাগের পাশেই হচ্ছে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। 1904 সালের 19 ফেব্রুয়ারি ভারতের ভাইসরয় লর্ড জর্জ নাথানিয়েল কার্জন এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তারই নাম অনুসারে এই ভবনের নামকরণ করা হয় কার্জন হল। এই ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মোগল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। আপনি যদি কখনো কার্জন হল ঘুরতে আসেন তাহলে অবশ্যই মুসা খাঁ মসজিদ থেকে ঘুরে যেতে পারেন। আর মুসা খাঁ মসজিদটা হচ্ছে কিন্তু যে ঢাকা ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগ, ভূতত্ত্ব বিভাগের ঠিক সামনেই হচ্ছে কি মুসা খাঁ মসজিদ। এটা 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। আর এই মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য সামনে হচ্ছে কি 2টা গেট, 1টা 2টা 3টা গেট। আর দুই পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে 1টা গেট। আমি এই মুহূর্তে অবস্থান করছি মুসা খাঁ মসজিদের ঠিক সামনে। আপনারা হয়তো অনেকেই জানেন না, মুসা খাঁ ছিলেন হচ্ছে বাংলা 12 ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁর ছেলে। মূলত মুঘলদের সাথে প্রথম দিকে তাদের খুব বিরোধ ছিল। পরবর্তী সময়ে কিন্তু মুসা খাঁ এবং মুঘলদের মধ্যে কিন্তু বেশ কয়েকবার যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো এই মুসা খাঁ মসজিদ কিন্তু কার্জন হল ভিতরেই কিন্তু অবস্থিত এবং মুসা খাঁ মসজিদের সামনেই কিন্তু মুসা খাঁর কবর রয়েছে। মুসা খাঁ মসজিদটি বলা হয়ে থাকে মুসা খাঁর পুত্র অথবা মুসা খাঁর নাতিদের দ্বারা তৈরি করা হয়েছিল পরবর্তী সময়ে। আর এটি কিন্তু কার্জন হলের ভিতরেই অবস্থিত। আপনারা যদি কখনো কার্জন হল ঘুরতে আসেন অবশ্যই এই মুসা খাঁ মসজিদ থেকেও ঘুরে যেতে পারবেন। আর মুসা খাঁ মসজিদের ঠিক সামনেই হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর।
আর মুসাখা মসজিদের ভিতরেই কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর। যেটা আপনাদেরকে ঘুরে দেখাই, এটাই হচ্ছে, এই কবরটাই হচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর। তো এটাই হচ্ছে কি মুসাখা মসজিদ, আর মুসাখা মসজিদের ঠিক সাথেই হচ্ছে মুসাখার কবর। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সামনে, এই কবরটাই হচ্ছে কিন্তু মুসাখার কবর। তো অনেকেই হয়তো আসলে কার্জন হলের ভিতরে আসার পরে মুসাখা মসজিদে কিভাবে আসবেন সেটা খুঁজে পান না, বা অনেকে জিজ্ঞেস করতে হয়। তাই আমি আজকে ভিডিওর মধ্যে এটা লোকেশানটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মুসাখা মসজিদ, আর এই যে এখানে পাশেই হচ্ছে মুসাখার কবর মাঠের মধ্যে। মুসাখা মসজিদ আর মুসাখা কবরের এই পাশটা ধরে ভূতত্ত্ব বিভাগের এই পাশটা ধরে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন আপনারা, এই দিক দিয়ে জাস্ট আমরা একটু সামনে হেঁটে গেলেই আমরা দেখতে পাবো হচ্ছে রসায়ন বিভাগ, কার্জন হলের রসায়ন বিভাগ। আর রসায়ন বিভাগের পাশ ধরেই আপনারা হেঁটে চলে আসলেই পেয়ে যাবেন হচ্ছে মুসাখা মসজিদটা। তো যেমনটা বলছিলাম যে কার্জন হল সংযোজিত হয়েছে ইউরোপ ও মোগল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণে। আংশিকভাবে কিন্তু এখানে মুসলিম স্থাপত্য রীতিরও অনুসরণ করা হয়েছে। ভবনের বহির্পৃষ্ঠে যদি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন যে কালসে লাল রঙের ইট ব্যবহার করা হয়েছে। আধুনিক স্থাপত্যবিদ্যা এবং মুঘল কাঠামোর সমন্বয়ে কিন্তু তৈরি করা হয়েছে কার্জন হলের খিলান ও গম্বুজগুলো। এখন যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসায়ন বিভাগের স্টুডেন্টদের জন্য। আর এই রসায়ন বিভাগের ঠিক পাশ ধরে এই মোড় দিয়ে একটু সামনে হেঁটে গেলেই যে মোড়টা দেখতে পাচ্ছেন ওখান থেকে খুব কাছেই হচ্ছে গিয়ে মুসাখা মসজিদ। লোকেশনটা আমি আরেকবার দেখিয়ে দিলাম এজন্য যাতে করে কার্জন হলের ভিতরে প্রবেশ করার পরে মুসাখা মসজিদের লোকেশন খুঁজতে আপনাদের কষ্ট না হয়। ঠিক এই গলিটা দিয়ে ধরে সামনে হেঁটে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর খুব বেশি কষ্ট হলে এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। বলে রাখা ভালো যে দর্শনার্থীরা যে কোনো সময় এসেই কিন্তু কার্জন হলের ভিতরে প্রবেশ করতে পারবে না। কার্জন হলের ভিতরে প্রবেশ করার জন্য কিছু নিয়ম রয়েছে। ক্লাস চলাকালীন সময়ে কার্জন হলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। একই সাথে হচ্ছে আপনারা যদি কার্জন হলে আসতে চান বন্ধের দিনগুলোতে কার্জন হলে আসতে পারেন। তো আমি এখন কার্জন হলের ভিতর থেকে বের হয়ে যাব, আর এখন আমরা যাব হচ্ছে লালবাগ কেল্লা। এখান থেকে বেশি সময় লাগবে না লালবাগ কেল্লা যেতে, খুবই কাছে। আমরা এখন বাইরে যাব, ওই যে গেট দেখতে পাচ্ছেন, আমরা এখন গেটের দিকে যাব আর ওখানে গিয়ে একটা রিক্সা নেব। আচ্ছা, এই গাছটা আসলে কি গাছ এটা আমি ঠিক জানি না, এটা অনেক পুরনো। এখানে কিন্তু অনেক পুরনো গাছ রয়েছে, অনেক বছর আগের। এটা কি ফুল গাছ? এটা হলের ভিতরে আমি যখনই আসি এই গাছটাকে দেখি, আর এই গাছের ফুলগুলোও কিন্তু খুবই সুন্দর। তো এইটা আসলে কি ফুল বা এটাকে নাম কি আমি আসলে এর আগে জানতাম না। এখন এই যে মামার সাথে কথা বলে জানলাম, নাক লিঙ্গন না মামা? এই যে মামা বললো যে এইখানে কি এগুলো একটাই আছে, দুইটা, বাট এগুলো তো অনেক পুরনো গাছ। আমি এই পর্যন্ত যতবারই আসছি গাছগুলো দেখি, ফুলের নাম জানি না। এই ফুলগুলোর নাম হচ্ছে নাকলিঙ্গন ফুল, এমাত্রই আমি জানলাম বিষয়টা। আর এটা হচ্ছে ঠিক কার্জন হলের সামনেই এই গাছগুলো। এই যে এটা হচ্ছে কার্জন হলের ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি কার্জন হল থেকে, আর এই মুহূর্তে আমার গন্তব্য হচ্ছে লালবাগ কেল্লা। এখন লালবাগ কেল্লা যাব, ইনশাআল্লাহ আপনাদেরকে লালবাগ কেল্লারও কিছু দৃশ্য ঘুরে দেখাবো। বাট আজকে প্রচুর গরম পড়তেছে এবং অনেক রোদ, যার জন্য একটু ক্লান্তও লাগতেছে। আল্লাহ, একটা গাড়িও নাই গেটের মধ্যে, ওই গাড়ি সব, একটা গাড়িও পাচ্ছি না। আমি বের হয়ে গেছি কার্জন হল থেকে, আর এই যে কার্জন হলের ভিতরে প্রবেশের গেট। তবে এখন আসলে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ নিষেধ।